আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে সামরিক অভিযান চালাবে ইন্ডিয়া, এমনই কথা বলেছেন। সামরিক অভিযান মানে কি, কেনই বা আমাদের বাংলাদেশে তারা সামরিক অভিযান চালাবে, আর সামরিক অভিযান চালিয়ে তারা টিকতে পারবে কিনা, এমন কিছু কথা আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সাথে সাথে সামরিক অভিযানের কথা শুনে আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব সে কিন্তু একটা আমাদেরকে উপহার দিয়েছেন, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে সকল মসজিদ এবং মাদ্রাসার কারেন্ট বিল ফ্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো মসজিদ এবং কোনো মাদ্রাসায় আর কারেন্ট বিল লাগবে না। 1 2 নম্বরে সামরিক অভিযান মানে কি, অর্থাৎ তারা একটি ভুল খুঁজে পেয়েছে, তাদের কাছে এটা ভুল, এটা বাঙালি কোনো হিন্দুদের কাছে নয়, বাঙালি কোনো মুসলমানের কাছে নয়, বা বাঙালি কোনো জাতির কাছে নয়, এটা ভারতের হিন্দুবাদী যারা আছেন, যারা নরেন্দ্র মোদী পেশাদার শয়তান, তাদের কাছে এটা ভুল। যেটা এই স্বৈরাচার শেখ হাসিনা ভুল ধরেছেন, সেটা হলো যে হিন্দুদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম চালানো হয়েছে, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, এমনকি তাদের মন্দির ভাঙচুর করা হয়েছে, তাদেরকে জানমালের নিরাপত্তা কেউ দিতে পারতেছে না। এজন্য হয়তো তারা সামরিক অভিযান চালাবে। তাদের নিরাপত্তার জন্য সামরিক অভিযান চালাবার সক্ষমতা ভারত বা ইন্ডিয়ার আছে কিনা। 2 নম্বরে হলো, চাইলেই কি একটি স্বাধীন দেশে তারা সামরিক অভিযান চালাতে পারবে। 3 সামরিক অভিযান চালাতে হলে বাংলাদেশের উপরে ভারতের কি কি পরিমাণ ক্ষতি হতে পারে, চলুন সেইটা একটু আমরা জেনে আসি। 1 নম্বরে, কোনো রকমের দেশ চাইলেই অন্য দেশের উপরে, একটি স্বাধীন দেশের উপরে তারা চাইলেই তাদের সামরিক অভিযান চালাতে পারে না। কারণ যদি সামরিক অভিযান চালাতে হয় তার পরিপূর্ণ শক্তি সেখানে খাটাতে হবে ইচ্ছাকৃতভাবে, যেভাবে উত্তর কোরিয়া, রাশিয়া, তাছাড়া আমেরিকা, চীন, তারা চাইলে এক দেশে সামরিক অভিযান চালাতে পারে, কারণ সেই সক্ষমতা তারা অর্জন করেছে। কিন্তু আমরা ছোট রাষ্ট্র, আমাদের উপরেও যদি সামরিক অভিযান চালানো হয়, কমপক্ষে ভারতের যে সেনা সদস্য আছে 100%-এর ভিতরে 40 থেকে 50, অর্থাৎ প্রায় 50% তাদের সেনা সদস্য এই অভিযানে অংশগ্রহণ করতে হবে। কারণ বাংলাদেশের চারিপাশে ছোট্ট একটা জায়গা বাদ দিয়ে চারিপাশে ইন্ডিয়া বা ভারত, তাদের পুরো জায়গাটাই নিরাপত্তা দিতে হবে। আর বাংলাদেশের সেনাবাহিনী তখন চুপ করে বসে থাকবে না। বাংলাদেশ সেনাবাহিনী তাদের দেশ রক্ষার স্বার্থে তাদের জীবন দিয়ে হলেও এই সামরিক অভিযান ঠেকাবার চেষ্টা করবে, এমনকি তারা যতটুকু সম্ভব তারা এই যুদ্ধ চালিয়ে যাবে। আর এই যুদ্ধ যদি চালিয়ে যায়, তাহলে মনে করবেন যে চীন কি বসে থাকবে? চীন কখনো বসে থাকবে না। ভারত যখন আমাদের বাংলাদেশের উপর অভিযান চালাবে, তখন পাকিস্তান কি বসে থাকবে? পাকিস্তান বসে থাকবে না। এইটা একটা কূটনৈতিক চাল। কিভাবে? এই সামরিক অভিযানের চাপ দিয়ে আপনাকে যে কোনো পর্যায়ে তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, নাহলে তাকে ইলিশ মাছ দিতে হবে, তাকে গ্যাস দিতে হবে, তাকে পরিপূর্ণ আপনার দেশের জিনিসগুলো এই স্বৈরাচার শেখ হাসিনার মতো তারে ফ্রি অল্প টাকায় দিতে হবে। আর তার দেশের আলু, পেঁয়াজ সহ অনেক রকমের খাদ্যদ্রব্য জিনিসগুলো আপনি মোটা অঙ্কের টাকা দিয়ে আপনার কিনে আনতে হবে। তারা কিন্তু এটাই চায়। যখন আপনি সোজা আঙ্গুলে ঘি উঠছে না আপনার, অর্থাৎ মোদী সরকার যখন সোজা আঙ্গুলে আপনাকে ব্যবহার করতে চেয়েছে, আপনি তখন রাজি হন নাই যে আমার দেশের মানুষ আগে ইলিশ খাবে, আমার দেশের মানুষ আগে গ্যাস পাবে, আমার দেশের মানুষ আগে নিরাপত্তাভাবে সুন্দরভাবে বাঁচবে, তারপরে আমি অন্য দেশে রপ্তানি করব। যখন এই কথা তারা শুনতে পারলো, যখন তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর্যায়ে প্রায়, তখনই তারা সামরিক অভিযান চালাবার মতো হুমকি দেয় আমাদেরকে। এই হুমকি আমরা পরোয়া করি না, এই হুমকি কখনোই আমরা পরোয়া করি না। কারণ বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষই
সবাই এক একটা অস্ত্র নিয়ে নেমে পড়বে। যেভাবে 2024 সালে এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করার জন্য টান টান করে বুক পেতে দিছিল গুলির সামনে, ঠিক তেমনি যদি কখনো এই ভারত আমাদের উপরে আক্রমণ করতে চায়, সামরিক অভিযান চালাতে চায়, অথবা কোনো রকমের কোনো ভুল করে এই কাজগুলো যদি করে, তাহলে তার জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য এই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পাশে সাধারণ মানুষও 100%-এর ভিতরে 100%ই প্রস্তুত আছে। তারাও মাঠে নেমে যাবে যুদ্ধের জন্য, এই সামরিক অভিযান ঠেকিয়ে অন্তপক্ষে এই কলকাতা আমাদের বাংলাদেশের সেটা পুনরায় দখল করার জন্য। কারণ এটা আপনার জানতে হবে যে এই কলকাতা সহ এই বাংলাদেশের মতো আরো 2-3টা প্রদেশ আছে যেটা আমাদের, সেটা ভারত সরকার তাদের প্রদেশ বানিয়ে রেখেছে, আর আমরা চুপচাপ জিমটি মারে বসে আছি। আমরা ছোটের জন্য না, এখন কথা বলার সময় এসেছে। এই দেশ ছেড়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। এই দেশকে যেই ব্যক্তি ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল এই স্বৈরাচার শেখ হাসিনা, আর যদি কিছুদিন হতো তাহলে অবশ্যই এই দেশকে সে বিক্রি করে ফেলতো। কোনো স্বাধীনতা দেশের উপরে যারা পরিপূর্ণ স্বাধীন হয়েছে সেই দেশের উপরে এত বড় দুঃসাহস দেখায় কে যে সেই দেশের উপরে সামরিক অভিযান চালাবে? আমাদের দেশের উপরে কোনো রকমের হিন্দুদের উপরে কোনো অত্যাচার হয় না যতটা না অত্যাচার হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে। এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে যত নির্যাতন হয়েছে তার 10 ভাগের 1 ভাগও নির্যাতন হয়নি বর্তমান আমলে অথবা অন্য কোনো সরকারের আমলে। আমরা বুঝতে পারলাম কি তাহলে যে সরকার ক্ষমতায় আছে আওয়ামী লীগ ছিল, ওরা প্রচণ্ড পরিমাণে হিন্দুদের উপরে টর্চারিং করত, অন্য ধর্মের উপরে টর্চারিং করত, যাবৎ ওরা মুসলিম দাবিদার হলো মুসলিমের উপরে ওরা প্রচণ্ড পরিমাণে টর্চার করত। আর বর্তমানে যেই এখন ডক্টর ইউনূস সাহেব আছেন, ওনাকে অনেকে তত্ত্বাবধায়ক সরকার মানেন, অনেকে 4 বছর মানেন, অনেকে 2 বছর মানেন, অনেকে 5 বছর মানেন, অনেকে বলছেন রাষ্ট্র যতদিন গুছাতে লাগে ততদিন সে ক্ষমতায় থাক। অনেকে বলেছেন যে সে ইলেকশনে পাস করে আবার সে ক্ষমতায় বসুক। এটা সাধারণ মানুষের মতামত। আমরা জানতে পারলাম যে ডক্টর ইউনূস সাহেব আসার পরে সবাই নিরাপদে বসবাস করতেছেন। অন্য কোনো সরকারও যদি ক্ষমতায় আসে তবে কোনো আলেম ওলামার ভিতরে আক্রান্ত সৃষ্টি হবে না বা তাদের আক্রান্ত হবে না, কোনো মসজিদ মাদ্রাসা আক্রান্ত হবে না, কোনো মন্দির কোনো গির্জা আক্রান্ত হবে না, হিন্দুদের বাড়িঘরে লুটপাট বা আক্রমণ হবে না, এটা নিশ্চিত দিয়ে আমরা বলতে পারি। কারণ মাদ্রাসার ওলামা ইকরাম তারা কিন্তু এই কওমি মাদ্রাসার ওলামা ইকরাম তারা কিন্তু মসজিদ মন্দির, তারা মসজিদ থেকে মন্দিরকে গিয়ে রাতের বেলা পাহারা দিচ্ছে, তাদের উপরে যেন কেউ ভুলবশত আক্রমণ না করতে পারে। আর ইতিমধ্যেই দেখবেন তারা বোরকা পরে এক হিন্দু হয়ে সে মন্দিরে আগুন দিতে গিয়েছিল, ধরা খেয়েছে। অন্য জায়গায় ছাত্রলীগ বোরকা পরে আগুন দিতে গিয়েছিল, অন্য জায়গায় টাকার বিনিময়ে ছাত্রলীগ 2 জনকে কন্ট্রাক্ট করেছে মন্দিরে আগুন দেওয়ার জন্য। অ্যাভেলেবেল দেখবেন অনেক জায়গায় ভাবে ধরা খেয়েছে। তার মাইনে আমরা বুঝতে পারলাম যে কোনো সরকারের আমলে আমরা নিরাপদ থাকলেও এই আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সরকার নিরাপদ থাকতে পারে না। তাই এই সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, ডক্টর ইউনূস সাহেবকে, যে অতিলম্বে বিনীতভাবে অনুরোধ করব আপনি এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে আনাবার মতো ব্যবস্থা করুন। শত শত তার নামে হত্যা মামলা হয়েছে, তাকে এনে ফাঁসির কাস্টুরিতে ঝুলাবেন, এমনকি এই ফাঁসির কাস্টুরি দিবেন শাহবাগের বছরে। সকল ছাত্র জনতা, সকল ওলামা ইকরাম, সকল নানা পেশার মানুষ, সকল ধর্মমত বাদ দিয়ে সবার সামনে এই স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি দেওয়া হবে। আর সেই ফাঁসিতে যেন আমরা সবাই মুগ্ধ হই, এই ফাঁসিতে যেন আমরা সবাই আনন্দ উল্লাস করতে পারি। তার ফাঁসি দেওয়ার কারণে আমরা সবাই মিষ্টি বিতরণ করব। কারণ এই স্বৈরাচার শেখ হাসিনা পিলখানায় অনেক বড় বড় অফিসারদেরকে, আর্মির অফিসারদেরকে হত্যা করেছে ষড়যন্ত্র করে। এই স্বৈরাচার শেখ হাসিনা শাপলা চত্বরে শত শত আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এই স্বৈরাচার শেখ হাসিনা বিএমপিকে বড় বড় নেতাকর্মীদেরকে একদম মেরে ধুলিস্যাৎ করে দিছে। এই স্বৈরাচার শেখ হাসিনা জামাত ইসলামের বড় বড় ওলামা ইকরামদেরকে, নেতাদেরকে তারা মিথ্যা রাজাকার সাজিয়ে ফাঁসির মঞ্চে তাদেরকে হত্যা করেছে। এই স্বৈরাচার শেখ হাসিনা 2024 সালে তরতাজা ছাত্রীদের বুকে ডাইরেক্ট গুলি চালিয়েছে।
তাই আমরা চাই এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে সবার সামনে প্রকাশ্যে তার ফাঁসি দেওয়া হোক, যেন সবাই দেখে আনন্দ উল্লাস করতে পারে, সবাই দেখে যেন ফুর্তি করতে পারে, সবাই যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারে যে বাংলার জমিনে কোনো রাষ্ট্রপতি, কোনো প্রেসিডেন্ট, কোনো সরকার প্রধান অথবা কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো দলের নেতা যদি দুর্নীতি করে, লুটপাট করে অথবা অন্যায়ের সাথে পরিপূর্ণভাবে জড়িয়ে যায়, তাকে এভাবে এনে ফাঁসিতে লটকানো হবে। 2024 সালের ইতিহাসগুলো তাকে মনে করিয়ে দিতে হবে, তার ভিতরে থাকতে হবে। আর যদি তারা এই মনোভাব নিয়ে রাষ্ট্র বা দেশ পরিচালনা করতে পারে, তাহলে সামনের দিকে দেশ উন্নত হবে, দেশ ভালো হবে, দেশ সামনের দিকে সিঙ্গাপুরের মতো আমাদের দেশে উন্নত হতে সময় লাগবে না। তাই আমরা চাই এই স্বৈরাচার সরকারের পতন যেহেতু হয়েছে, ভারতের কাছে আমরা আবারও বলবো, আপনারা তাকে ফিরিয়ে দেন, কারণ সে একজন খুনি। আপনারা তাকে আশ্রয় দিয়ে কখনো কোনো সন্ত্রাস, কোনো খুনিকে আপনারা আশ্রয় দিয়ে কখনো কোনো ভালো লাভবান হতে পারবেন না, বিনিময়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা সেটা করতে চাই না। আশা করি আপনি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।